প্লে স্টোর থেকে কিছু অ্যাপস ইনস্টল করে নেবেন। হ্যাঁ, তো প্লে স্টোরে সার্চ করবেন মাল্টি, এই যে গুগল শিট, এই যে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, তারপরে মনে করেন যে আছে মাল্টি ক্লোনার, এই যে মাল্টি ক্লোনার এই অ্যাপটা বা এই অ্যাপটা যে কোনো একটা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, তাইলে হবে। তো ইনস্টল করে নেওয়ার পরে তো টিকটকের কাজ কীভাবে, টিকটকের কাজ করবেন, কী করবেন, A to Z কীভাবে আমার কাছে পাঠাবেন সব কিছু দেখাই দেবো। হ্যাঁ, তো টিকটকের কাজ করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন টিকটকের ভিতরে। হ্যাঁ, আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে এবং ফার্স্ট কমেন্টে ওখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন। হ্যাঁ, তো টিকটকটা আপনারা ওপেন করে নেবেন। টিকটকটা ওপেন করে নেওয়ার পরে আপনারা এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। হ্যাঁ, প্রোফাইল আইকনে ক্লিক করে দিলে এই যে এখানে আসবে, নিচে লেখা আছে দেখেন সাইন আপ। হ্যাঁ, এই যে নিচে লেখা আছে সাইন আপ, এই সাইন আপে ক্লিক করে দেবেন। ঠিক আছে, যাই হোক, এই সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে এই যে দেখেন এইখানে এই যে কন্টিনিউ উইথ ইমেল। হ্যাঁ, এই কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আপনারা তারপরে চলে আসবেন ক্রোমে এসে সার্চ করবেন টেমমেইল.com, TEM মানে ট্যাম্প মেল লাগবে। ট্যাম্প মেল নিয়ে আপনার ওখানে লগ ইন করতে হবে। তো আমি কিছু ভালো ট্যাম্প মেল দেখাই দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তো এই যে সাইটটা, হ্যাঁ, এই সাইটটা এই মেইলটা ভালো, আপনারা যে কোনো ট্যাম্প মেল ইউজ করতে পারেন। ক্রোম ব্রাউজারে আইসা জাস্ট ট্যাম্প মেল লিখে সার্চ করলেই হইবে। তারপর আপনারা এখান থেকে বা এই লেখাটা লিখে সার্চ করবেন। হ্যাঁ, এই যে লেখাটা লিখে সার্চ করবেন, তাহলে হয়ে যাবে। তো যাই হোক, মনে করেন তো এখানে এসে এই যে নিউ ইমেল, এখানে ক্লিক করলে দেখেন তারা নতুন একটা ইমেল দিয়েছে, ইমেলের উপর একটা ক্লিক করবেন, তাহলে ইমেলটা কপি হয়ে যাবে। তারপর এই টিকটকের ভিতরে আইসা জাস্ট ওই ইমেলটা এখানে পেস্ট করে দেবেন, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। ঠিক আছে, এবার হচ্ছে কি পাসওয়ার্ডের পালা। এখানে পাসওয়ার্ডটা কি দেবেন আমি দেখাই দিই। পাসওয়ার্ডটা দেবেন হচ্ছে কি আজকের কয় তারিখ, দেখেন আজকের হচ্ছে গিয়া 7 তারিখ। হ্যাঁ, আমি ধরেন এইটা 7 তারিখের জন্য অ্যাকাউন্টটা খুলতেছি। হ্যাঁ, এই যে দেখেন পাসওয়ার্ডটা আমি কি দিচ্ছি, আমার ফার্স্ট আপনার নাম দিবেন। এই যে আমি আমার নাম দিলাম, আমার নাম হলো কি ইমন। হ্যাঁ, ইমন দেওয়ার পরে তারপর আপনারা দেবেন কি অ্যাড্রেস দিবেন, মানে এইটা এখানে দেওয়া লাগবে। মানে আপনি পাসওয়ার্ড যাই দেন লাস্টে তারিখ থাকা লাগবে। আমি যেহেতু আজকের অ্যাকাউন্ট জমা দিব, তার মানে আমি 07 দিয়ে দিলাম। আপনি যদি কালকের জন্য বানান তাহলে মানে যেদিন আপনি অ্যাকাউন্ট দিবেন সেই দিনের তারিখ দিয়ে দেবেন। আমি 8 তারিখ অ্যাকাউন্ট জমা দিব, তাই আমি এখানে 8 তারিখ 08 দিয়ে দিলাম। হ্যাঁ, 08 দিয়ে আপনারা আর এটা মনে রাখবেন যে পাসওয়ার্ড কিন্তু 8 সংখ্যা লাগবে, নাইলে কিন্তু হবে না। হ্যাঁ, তো আপনাদের যদি নাম ছোট হয় তাহলে আপনারা দুইটা অ্যাড্রেস দিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা আমি এটা কপি করে রাখলাম। আপনারা আপনার নাম দেবেন, দুইটা অ্যাড্রেস দেবেন, লাস্টে 08 দেবেন। হ্যাঁ, মানে যেদিন যে তারিখ অ্যাকাউন্ট জমা দিবেন সেই তারিখ পাসওয়ার্ড থাকা লাগবে। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। ঠিক আছে, আচ্ছা কন্টিনিউতে ক্লিক করার পরে এভাবে আসবে, আপনারা নিচের দিকে স্ক্রল করে আপনারা জাস্ট 18 বছরের উপর একটা নাম দিয়ে দেবেন, নাম দিয়ে কন্টিনিউ, জন্মসাল দিয়ে কন্টিনিউ করে দেবেন। ঠিক আছে, তারপরে এই যে দেখেন নিকনেম অপশন আসছে, এখানে আপনারা যা ইচ্ছে তাই দিতে পারেন, যা ইচ্ছে তাই দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলে রাখি, আমি কিন্তু অ্যাকাউন্ট খুললাম, আমার কিন্তু কোনো পাসওয়ার্ড চাইলো না, ইমেলে ভেরিফিকেশন চাইলো না। আপনাদের কিন্তু ইমেলে ভেরিফিকেশন চাইবে। ঠিক আছে, তো চাইলে আপনারা জাস্ট এখানে চলে আসবেন, এসে এই যে দেখেন এই সাইটে চলে আসবেন, সেই ট্যাম্প মেলে চলে আসবেন। এই যে দেখেন নিচে রিফ্রেশে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে রিফ্রেশ লেখাটায় ক্লিক করলে তাহলে এই যে দেখেন টিকটক থেকে আমার ভেরিফাই চলে আসছে। হ্যাঁ, তো জাস্ট আপনাদের যদি আমার যেরকম আসছে মানে কোনো কোড চাইনি, আপনাদের যদি কোনো কোড না চায় তাহলে আপনারা অ্যাকাউন্ট খোলার পর এই যে আসবেন, এসে এই যে দেখেন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এই জায়গায় ক্লিক করবেন। এই যে ক্লিক করলে আপনাদের সরাসরি এখান থেকে টিকটকে নিয়ে যেতে পারবে। এই যে দেখেন এরকম চলে আসতে পারে, তাহলে বলবেন আপনার টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বলবেন টিকটক অ্যাকাউন্ট আপনার ইমেল দিয়ে ভেরিফাই হয়ে গেছে। আর যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইমেলে করতে হয় তাহলে তো ভালোই, তাহলে এখানে গিয়ে এখানে কোড দিয়ে দেবে, কোড নিয়ে আসবেন। তো এখন হলো মেইন কাজটা। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে নিচে দেখেন এই যে অ্যাড্রেসের পর যে সংখ্যাগুলো আছে না, আমার নামটা নিকনেম। হ্যাঁ, অ্যাড্রেসের পর এই নিকনেম এখানে ক্লিক করবেন, ইউজার নেমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউজার নেমটা কপি হয়ে গেছে। তারপর করবেন কি উপরে এই জায়গায় ক্লিক করবেন। এই যে আমি দেখাই দিচ্ছি, এই জায়গায় ক্লিক করবেন। ঠিক আছে, এই জায়গায় ক্লিক করার পরে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, একেবারে নিচেরটা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে সিকিউরিটি পারমিশন, এই যে এইটা সিকিউরিটি পারমিশন। এই সিকিউরিটি পারমিশন টিপ দেবেন। তারপর দেখেন লেখা আছে 2 স্টেপ ভেরিফিকেশন। হ্যাঁ, এই যে 2 স্টেপ ভেরিফিকেশন, এই যে 2 স্টেপ ভেরিফিকেশন লেখা। হ্যাঁ, এই 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ফোন লেখা আছে না, ফোনের উপর টিক মার্ক দেওয়া আছে, টিক মার্কটা উঠিয়ে নেবেন। এখানে জাস্ট আপনি এই ইমেলও রাখতে পারেন, আর এই যে অথেন্টিকেটর লেখা আছে, যে অথেন্টিকেটর লেখা আমি দেখাই দিতেছি। অথেন্টিকেটর লেখা এই যে এইটার উপর টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে টার্ন অন ইট ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে এই যে দেখেন এখানে একটা কি দিয়ে দিয়েছে তারা, এই কিটা আপনি জাস্ট কপি করবেন। হ্যাঁ, এই কিটা কপি করবেন, এই কপি কিতে ক্লিক করে কপি করবেন। তারপরে তার আগে আমি আপনাদেরকে অ্যাপ দিয়ে দেবো। এই অ্যাপটা যারা অ্যাপটা পাবেন না, হ্যাঁ, আমাকে ইনবক্স করে এই অ্যাপটা নিয়ে যাবেন। হ্যাঁ, এই অ্যাপটা ঢোকার পর এই ফার্স্টের লেখাটা ক্লিক করবেন, অ্যাপটা অনেকের কাছে আছে। ফার্স্টের লেখাটা ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন, তাহলে আপনার স্ক্রিনে এমন আসবে। হ্যাঁ, এমন আসলে আপনি এইটা পাশে নিয়ে রাখতে পারেন। ঠিক আছে, এরকম। তো এই কপি কিতে ক্লিক করার পর আপনি জাস্ট এই অ্যাপটার প্লাস আইকনে টিপ দিয়ে এই যে দেখেন দেখাই দিতেছি, এই যে ফিঙ্গারপ্রিন্টের অপশন না এই অ্যাপটার ভিতরে, এই ফিঙ্গারপ্রিন্ট আপনি জাস্ট টাইপ করবেন। চাপে ধরলে এই কিটা থেকে, ঠিক আছে, এই 2 ফ্যাক্টর এই কিটা থেকে কোড বের করে দিবে। হ্যাঁ, আমি জাস্ট দেখেন নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন কোড, এই যে কোড দেখছেন, এই যে দেখেন এই কোড কিন্তু আমার দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই কোডটা জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন আমার কিন্তু এই 2 ফ্যাক্টর অন করা শেষ, তাই না? এখন আপনি জাস্ট এখান থেকে স্কিপ করে দিবেন। হ্যাঁ, স্কিপ করে দিবেন। উপরে যে স্কিপ, এই উপরে দেখেন স্কিপ লেখা আছে, স্কিপ করে দিবেন। স্কিপ, এই যে দেখেন আমার 2 ফ্যাক্টর অন করা কিন্তু শেষ, আমার কাজ শেষ। এখন আমার কাজ শেষ। এখন এই শিটে এই যে শিট গুগল শিটে ইনস্টল করছিলেন, গুগল শিটে প্রবেশ করবেন। হ্যাঁ, গুগল শিটে প্রবেশ করার পর আপনার ইমেল দিয়ে অটোমেটিক লগইন হয়ে যাবে। তারপর নিচে এই আইকনটা টিপ দেবেন। হ্যাঁ, নিচে যে এই যে একটা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এই কলমের মতো এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে। আপনারা ফার্স্ট অফ অল এটা রিনেম নামটা পাল্টিয়ে নেবেন। হ্যাঁ, এখানেও ক্লিক করে পাল্টাতে পারেন, বা এই যে এখানেও ক্লিক করে পাল্টাতে পারেন। তো আমি এইখানে ক্লিক করে এই যে এইখানে ক্লিক করে চেঞ্জ করে দিচ্ছি। আমি লিখে দিতেছি টিকটক, আপনার নামটা লাস্টে দিয়ে দেবেন। টিকটক 8 তারিখ দিয়ে আপনার নামটা লিখে দেবেন। হ্যাঁ, আপনার নামটা লিখে দেবেন, তাহলে ভালো হবে। তো এখন এই যে এ ঘর, ঠিক আছে, আমি দেখা দিচ্ছি যে এ ঘর, সরি, এই যে এ ঘর না, এ ঘর বি ঘর, এই ঘরে কি রাখবেন দেখাই দিতেছি। এই ঘরে কি রাখবেন আমি দেখাই দিই। এই ঘরে রাখবেন হচ্ছে কি, এই যে দেখেন এই ঘরে রাখবেন হচ্ছে কি আপনার ইউজার নেম। এই ঘরের উপরে ক্লিক করবেন, তারপর নিচে এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গা
তাইলেই আপনার এই লেখার অপশন আসবে। তারপর ইউজার নেম ছিল আমার হলো এইটা, এই যে ইউজার নেম কপি করছিলাম ইউজার নেম। তারপর দ্বিতীয় করে রাখবেন হচ্ছে কি পাসওয়ার্ড। পাসওয়ার্ড হচ্ছে কি আমার এইটা আমি কপি করে রাখছিলাম বা আমার তো মনেই আছে, এই যে এটা হচ্ছে কি পাসওয়ার্ড। তারপর লাস্টে দিবেন হচ্ছে কি 2FA, তারপর দেবেন 2FA। 2FA কোনটা? ওই যে একটা কি কপি করছিলেন না, কি যে কিটা কি কপি করে এই অ্যাপটার মাধ্যমে যে 2 ফ্যাক্টর অন করছিলাম ওই কিটা, ওইটা হচ্ছে গিয়ে 2FA। 2 ফ্যাক্টর কিটা রাখবেন। তারপর ওই 2 ফ্যাক্টরের পরে এখানে রাখবেন হচ্ছে গিয়া মেইলটা, যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করছেন। তো আমরা কিন্তু এই মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করছি, ঠিক আছে। ওই মেইলটা আপনারা লাস্টে রেখে দেবেন, হ্যাঁ, ওই মেইলটা রেখে দেবেন, বাস কাজ আপনাদের শেষ, ঠিক আছে, আপনাদের কাজ শেষ। তো এইভাবে করে করে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট করবেন, হ্যাঁ। ধরেন আপনি টানা পরাপর এখানে আপনি টানা পরাপর আপনি অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনি 10টা 15টা 20টা 100টা, আর ভাই 50 60 70 মানে যত বেশি অ্যাকাউন্ট দিতে পারবেন অত ভালো ভাই। আমি দামের কথাটা এখন বলে দিই, আপনারা যদি আমাকে মানে কম অ্যাকাউন্ট দিলে 100 কম দিলে আমি কিন্তু 2 টাকা 80 পয়সা করে দিব, মানে বাড়ায় কোনো সমস্যা নাই। কিন্তু যদি ভাই এর নিচে নামবে না, কিন্তু যদি এর উপরে উঠবে না, যদি আপনি 100 প্লাস অ্যাকাউন্ট দেন তাহলে আপনাদেরকে আমি দাম বাড়িয়ে দেবো, ঠিক আছে। 100 প্লাস অ্যাকাউন্ট দিলে দাম বাড়িয়ে দেবো। তো আপনি ধরেন এইখানে সব অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্টে ভরছেন, অ্যাকাউন্ট করে এইভাবে ভরছেন। এখন এই পাসওয়ার্ড আপনার সবসময় দেওয়া লাগবে না, আপনি জাস্ট ইউজার নেমটা দিয়ে দেবেন 2 ফ্যাক্টর যেটা অন করছিলেন অথেন্টিকেটর কি, ওই কিটা এখানে দেবেন, আর লাস্টে যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই মেইলটা রাখবেন। রাখার পরে এখন ধরেন আপনি এইখানে সব ভরছেন অ্যাকাউন্ট করে, এখন লাস্টে পাসওয়ার্ড সবসময় দেওয়া লাগবে না, মানে এটা আপনার সহজ হয় যাতে, তার জন্য বলতেছি। এই পাসওয়ার্ডটা এখানে রাখবেন, পাসওয়ার্ডের উপরে এটা ক্লিক করবেন বা পাসওয়ার্ডের উপরে চাপে ধরার পরে এই যে কপি লেখা আসছে না, কপি করবেন। কপি করার পরে এই জায়গাটা এটা ক্লিক করবেন, হ্যাঁ, এই জায়গাটা ক্লিক করবেন, হ্যাঁ, এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে টান দেবেন, তাহলে দেখবেন এই বক্সটা নিচের দিকে আসে পড়বে। তারপরে এই খালি ঘরের উপরে এটা টিপ দিবেন, হ্যাঁ, এই যে খালি ঘরের উপরে এটা টিপ দেবেন, তাহলে দেখেন পেস্ট লেখা আসবে, হ্যাঁ, এই যে দেখেন আমার পাসওয়ার্ড কিন্তু পেস্ট হয়ে গেল। বা আপনারা যেভাবে পারেন সেভাবে পেস্ট করবেন, আর কেউ যদি কাজ করেন কিন্তু বুঝেন না ইনবক্স করবেন, আমি বুঝিয়ে দেবো। তো এইভাবে করে আপনারা মনে করেন যে আমি সিম্পল দেখাচ্ছি, আমি এটা দিয়ে আমি দেখাচ্ছি, ধরেন আমি এখানে আমি ধরেন এখানে 25টা অ্যাকাউন্ট করলাম, হ্যাঁ, আমি ধরেন এখানে এই 25টা অ্যাকাউন্ট করলাম, 25টা অ্যাকাউন্ট করে এই ধরেন 25টা অ্যাকাউন্ট করলাম আমি, হ্যাঁ। তো ধরেন এগুলো আমার অ্যাকাউন্ট। এখন হচ্ছে কি আমি অ্যাকাউন্ট কি করে জমা দিব, হ্যাঁ, অ্যাকাউন্ট কি করে আমার কাছে জমা দিবেন আপনারা, এরকম করে টিকটকের কাজটা করবেন, হ্যাঁ। আর এই যে অ্যাপসটা, এই অ্যাপসটা কিন্তু পেইড অ্যাপস, হ্যাঁ, এই যে স্ক্রিনে আমার করতেছে। তো এইটা অনেকে পেইড অ্যাপস, অনেকের কাছে ফ্রি। তো আমার গ্রুপে ফ্রি, অন্যান্য গ্রুপ আছে ফ্রি, চাইলে দিয়ে দেবো। তো এখন আমার কাছে কিভাবে পাঠাবেন, ঠিক আছে। তো আমার কাছে পাঠাতে এই যে দেখেন আপনি ঢোকার পরে আপনার শীটটা কিন্তু এখানে দেখতে পারবেন, এই হলো কি আপনার শীটটা। আপনি জাস্ট এই শীটের পাশে দেখেন একটা আছে, একটা 3 লাইন আছে, 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে লেখা আছে, বা আপনি শীটে ক্লিক করে শীটের মাঝখান থেকেও পাঠাতে পারেন, এই যে একেবারে উপরে, ঠিক আছে, উপর থেকেও পাঠাতে পারেন। আমি দেখা দিতেছি এই যে উপরে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন লেখা আছে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, হ্যাঁ, এই যে দেখেন এইটা, এই শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন এই যে সেন্ড এ কপিতে ক্লিক করে এই উপরেটাই সিলেক্ট করা থাকবে, এই যে XSCL এইটি সিলেক্ট করা থাকবে, আপনি জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনারা নিচে এখানে অনেকগুলো অপশন আসবে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ। তো আপনি টেলিগ্রাম সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, তারপরে আমাকে পাঠিয়ে দেবেন, হ্যাঁ। আমি কিন্তু এরকম একটা ফাইল দিয়ে দেবো গ্রুপে, হ্যাঁ, যে এই যে এরকম একটা ফাইল দিয়ে দেবো যে 20 তারিখ ইনস্টাগ্রাম রিপোর্ট, এই যে এরকম একটা ফাইল দিয়ে দেবো যে 20 তারিখ টিকটক রিপোর্ট, বা 8 তারিখ 9 তারিখ টিকটক রিপোর্ট মানে কি, মানে আপনার কয়টা অ্যাকাউন্ট ভালো আছে খারাপ আছে এইগুলো এখান থেকে দেখতে পারবেন। আর টিকটক অ্যাকাউন্টের রিপোর্ট কিন্তু 100% ভাই, ঠিক আছে, এটা আমি আগে বলে দিলাম। তো আপনারা জাস্ট এই যে ফাইল দিব, আমি ফাইলের উপর ক্লিক করে এই যে গুগল শিটটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, এই গুগল শিটটা সিলেক্ট করে নেবেন। গুগল শিটটা সিলেক্ট করে নেওয়ার পর গুগল শিটে ওপেন করবেন। ওপেন করার পর আপনি জাস্ট আপনার শিটে চলে আসবেন। আপনার শিটে আসার পরে আপনার যে টিকটক আইডি করছিলেন সেইখানে যাবেন। যাওয়ার পর এই যে উপরে এই লেখা, এই যে উপরে এখানে ক্লিক করবেন, আমি দেখা দিতেছি, এই যে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে নিচের দিকে টান দিয়ে আপনার ইউজার নেমগুলো সিলেক্ট করবেন, বা আপনি এই যে এই লেখা আছে না, এর উপরে ক্লিক করলে সরাসরি আপনি সব সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি এই যে খালি ঘরের উপরে এই ঘরের উপরে ক্লিক করলে এই যে দেখেন কপি লেখা আসছে, কপি করবেন। কপি করার পরে আমি যে রিপোর্ট ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে জাস্ট এই যে এইখানে এই যে কালার চিহ্নটা নিচে টিপে ধরে পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করে দিলে আপনার যে আইডিটা ভালো থাকবে, ঠিক আছে, যে আইডিটা ভালো থাকবে সেই আইডিটা এইভাবে গ্রিন থাকবে, বা আমি যখন যে কালার দিয়ে দেবো তখন সেই কালার থাকবে, হ্যাঁ, এরকম গ্রিন থাকবে। আইডি ভালো থাকলে গ্রিন থাকবে বা সবুজ থাকবে, এরকম থাকবে। আর যদি আইডি খারাপ থাকে তাইলে কিন্তু এইগুলো গ্রিন থাকবে না, সাদা থাকবে, ঠিক আছে। এইটা আমি বলে দিলাম। আচ্ছা, আরেকটা কথা কিন্তু বলা হয় নাই, যে এই সব কাজ করার পরে আপনারা কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট করার পরে কিন্তু অ্যাকাউন্টগুলো লগ আউট করে দেবেন। প্রত্যেকটা অ্যাকাউন্টগুলো কিন্তু লগ আউট করে দেবেন, হ্যাঁ, তারপরে আবার কাজ করবেন, ঠিক আছে। এইভাবে করে কাজ করবেন। যাদের টিকটকে আপনার পার্সোনাল আইডি লগইন করা আছে, টিকটকে কাজ করতে সমস্যা, তারা ওই যে কোন অ্যাপসগুলোর কথা বললাম, ওইগুলোর ভিতরে ঢুকে জাস্ট এই প্লাস আইকনে টিপ দেবেন। প্লাস আইকনে ক্লিক করে এই যে দেখেন টিকটক আসছে, এই টিকটকটা সিলেক্ট করে ইনস্টল লেখা নিচ্ছে, এখানে ক্লিক করলে আপনার টিকটক অ্যাপটা ক্লোন হয়ে যাবে। তো এই ক্লোন অ্যাপের ভিতরে আপনি কাজ করতে পারেন, আপনার যেখানে ইচ্ছে আপনি সেখানে কাজ করবেন। তো এটা ছিল আজকের ভিডিও। তো যারা বুঝছেন তারা তো ভালো, আর যারা বুঝেননি তারা অবশ্যই ইনবক্স করবেন, ঠিক আছে, কাজ বুঝিয়ে দেবো। তো এইভাবে সবাই কাজ করেন।